প্রবলেম? না, নো প্রবলেম। দৌড়ে আসলেন চিৎকার করতে করতে। কই কিছু হলো তো? কিছু হলে আপনার ভয় পাওয়ার কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নেই, আমার সাথে শেয়ার করতে পারেন। ইজ দেয়ার এনি প্রবলেম? না, নাথিং ইজ রং বললামই তো নো প্রবলেম। তারপর প্রশ্ন করছেন কেন? প্রবলেম লুকাচ্ছেন কেন? কি হয়েছে বলেন? ওইটা আসলে আমার বাসার রাস্তা। ওই রাস্তায় না অনেকগুলো বড় বড় কুকুর। দেখেন আমি কুকুর ভয় পাই খুব বেশি এরকম না, সবাই কুকুর ভয় পায়। মানে আমিও ছোটবেলায় কুকুর ভয় পেতাম। এগিয়ে দিই তখন দম ভরে দিবি। বের কর খালা। বের কর যা আছে বের কর। কি আপনারা কি চান আমাদের কাছে? আরে বুঝছস না কি চাই বোধাই নাকি? বের কর। এই ভাই 1 মিনিট প্লিজ। ওনাকে কিছু করেন না, আমি দিচ্ছি। গানটা নামান প্লিজ। টাকা আছে কিছু। কয় টাকা? এই মোবাইল দে। মোবাইল দে। মোবাইল নাই আমার কাছে। মোবাইল নাই, মোবাইল পানিতে পড়ে গেছিল। মোবাইল নাই। আই সার্চ কর। সার্চ কর। তাড়াতাড়ি কিচ্ছু নাই। কিচ্ছু নাই? পক্ষিন্দি নাকি? এই যা। যা কই যাবি? আসেন। আরে ওদিকে কোথায় যাচ্ছেন আপনি? এদিকে আসেন। আসছেন। ওই তুই কি ভাবছিস আমি কুত্তা ভয় পাই? হ্যাঁ, দৌড় দে যা। আপনি আমার দিকে তাকাইছেন, আমি কি করলাম? বলা তুই একটা ভালো কাম করছো, সব ফোনটারে পানিতে ফালাইয়া। ফোনটা এখন সার্ভিস সেন্টারে আছে। যদি তুই ফোনটা পানিতে না ফালাইতি, ফোনটা তো সার্ভিস সেন্টারে যাইতো না। আর সার্ভিস সেন্টারে যদি না যাইতো, ওর ফোন রাইতের বেলা বাইরে হলেই খাঙ্গারি। তো উত্তেজিত হইতেছস ঠান্ডা ভাই। ঠান্ডা হ্যাঁ থাকবো না, ঠান্ডা তো থাকা দরকার আপনার। আপনি যা শুরু করছেন, আপনার মধ্যে আবেগ জমতে জমতে ঝোল হয়ে গেছে। তারা ছিল রাইতের বেলা একলা একলা বাইরনের। কে হনে কার কথা? একদম না ঘর কর কে ভরে দিবে কিন্তু তারপরে একদম ভরে দিবে। পিছে পকেট চেক কর। চালু কর চালু কর। এই কেডা আইতেছে খাড়া কেডা আইতেছে? এই কালকের ওই মালটা না? এই মালটা ধর করে এবারে বসো চেক কর। আরে বাইক কর যারা হাই পিপিলিকার পাখা গজায় মুড়ি বাট্টরে। তোকে কি তোর মৃত্যু এখানে ডেকে আনছে? প্রতিদিন এই গলিতে কি তোর? বলে চিন্তা করে দেখুন তো বিষয়টা মজার মাথায় কি তোর সমস্যা? না। মায়ের করে গেছি চোখে। ওই লোকটা অনেকগুলো মানুষ নিয়ে দৌড়ে আসছে, আমি আপনি চলে যাওয়া উচিত। কিরে এত বন্ধুরা এক জায়গায় বসেছি, কোনো মেহমান তো মনে আইতাছে না। প্রতিদিন একই জায়গার মধ্যে খামি দিবা, মানুষ যাই না শুনে তো মানুষের খাম খাইতে দেবো। মানুষ কি কারা জেলে আইতাছে রে? ওই দিক দেখা কে লিগা? হ্যাঁ হালাই টিভি ডুবি না তো? হ্যাঁ যাই হোক আমি দেখি কি চরিত্রের সমস্যা। প্রতিদিন এই রাস্তায় কি? আজকে নিয়ে 4 নাম্বার বার তুই এই রাস্তায় আসতেছিস এবং আমরা তোকে চিন্তা করতেছি। তারপর প্রতিদিন এই রাস্তায় কি ফাইজলামি চলে এখানে? হ্যাঁ, তুই কি করতে চাস আমি সেটা বুঝতেছি না। গাড়ি দেখতে আসিস প্রতিদিন, তুই আমারে দেখতে আসিস। তুমি বুঝতে হবে বলেছি তুই ধরনের প্রশ্ন তো সে প্রত্যেকদিন দেখা একটা মানুষের কাছে প্রতিদিন চিন্তাই। যে মানুষটাকে দেখতে আসি সেই মানুষটাই ভয়ের অনুকূলে। তুই তাহলে প্রতিদিন এখানে আয়, কিন্তু আমি কালকে থেকে এখানে আর আসবো না। প্রথম দিন হাসান ওকে ধাক্কা দিছিল, দ্বিতীয় দিন এসে বলে ওনাকে আমার চোখের মায়া পড়ছে। মানে কত বড় ধাপ্পা বাদ। আমি যে মেয়ে ওকে চিন্তাই করছি ওর প্রেমে পড়ছে। মানে আমার মতো মেয়ে প্রেমে পড়া কি সম্ভব? কেন তুই আবার শুরু করলি। জল গোলা ভালো জাতের মাইয়া কাল। আমার নানার 2 নম্বর স্ত্রী উপরে দিয়ে অনেক ঠিক। তুই তো আর সব কথা হাতাওলা জলে। চিনতে গেলে কাকে ভাবলেই না একদম গলাটা শুকে এই বুঝি সুইটা ঢুকাই দিল। আমার নিজের লোক নাকি আমার শত্রু? আমাকে একটু বলতো। সিসি একটা বিষয় আমি স্ট্রাগল করতেছি, একটা মেয়েকে খুঁজতেছি, কোথাও খুঁজে পাচ্ছি না, তো এই সময় যোগ করতেছি আমার সাথে। দোস্ত রাত বাজে 4টা, আর কোনে কোনে খুঁজবি। কাকা আমার মনে হয় কি জানেন? কি হলো কাকা, আমার তো একটা কথা বাকি ছিল। কি কথা বাকি আছিল আমারে কর। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যেতেছেন? স্যার ওই একটু খালি উঠে যেতে। চোখ লাল কেন? কি স্যার আমার চোখ লাল? জি আমার ক্ষুধা লাগছে। কি ব্যাপার কনস্টেবল, আপনারা ওকে আটকেছেন কেন? আপনাদের সিনিয়র অফিসার কোথায়? আপনি আমাকে তুমি বলে সম্বোধন করলেন। আপনি জানেন আমার বাবা মা ছাড়া কেউ আমাকে তুমি বলে ডাকে না। স্যার
ওনাকে তুমি বলাতে মাইন্ড করছে। তাই নাকি? এই এদেরকে গাড়িতে তোলো। খান, খেয়ে নিন। আর শুনুন, পকেটে ওই খুচরো পয়সা থাকলে মাঝে মাঝে কিছু কিনে খাবেন, তাহলে এই চোখ এরকম লাল হয়ে যাবে না। আপনাদের তো কোনো প্রবলেম দেখছি না, থানায়ও কোনো নেই, ভালো মানুষ আপনারা, তাহলে ওইখানে এত রাতে কি করছেন? স্যার আসলে আমরা খুঁজতে বের হয়েছিলাম। করছিলেন মানে কি করছে? কিছুদিন আগে একবার আমি ছিনতাইয়ের শিকার হই, এরপরে আবার ছিনতাই হই, এরপর আবার ছিনতাই হই, এরপর আবার ছিনতাই হই। ওই ছিনতাইকারীদের গ্রুপটার ভিতরে একটা মেয়ে আছে স্যার, দেখে বোঝা যায় না ছিনতাইকারী ওরকম স্যার। অনেক মায়া, অনেক টকেটিভ, কি বলে আর চোখের দিকে তাকালে তাকিয়ে থাকতে ইচ্ছা করে স্যার। আমি মনে হয় চোখ দুটোর প্রেমে পড়েছি স্যার। আমি জাস্ট চোখ দুটো আবার একবার দেখতে চাই। একটা মেয়ে আপনাকে একবার, দুবার, তিনবার না চারবার ছিনতাই করলো, আপনার টাকা পয়সা, ঘড়ি, মোবাইল সব গেল, তারপরও আপনি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করছেন না, উল্টো বলছেন তাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু দেখছি তার পক্ষে কথা বলছেন। আপনি তো ভাই দেশের শত্রু, দশের শত্রু। ভাই আমি কি করছি? আমি শিওর আপনাকে ধরছেন, আমি যে না, তারপরেও তার জন্য আমি সরি। আমার চোখটা খুলেন প্লিজ। আপনার কি পুলিশ? আপনার কি ডিবি পুলিশ? প্লিজ আমার চোখটা খুলে দেন। প্রবলেম কি আপনার? বারবার হারা যান কেন? আমার প্রবলেমটা তো আপনি জানেন, সুস্থ হয়ে গেছি। প্রত্যেকদিন আপনাকে দেখতে হয়, আপনি চিন্তা না করলেন আমার ভালো লাগে না। এরকম লুকায় থাকেন কেন? মন, প্রেম এগুলো না অনেক বেহায় রকমের, বুঝছেন? খুব বিরক্তিকর। আমি জানি আপনি আমার জন্য একদমই ভালো না, আমি জানি আপনার মতো মানুষ আমার ফিউচারের জন্যও ভালো না। যে কোনো সময় ছুরিটা বের করবেন, আমাকে আঘাত করবেন, পকেটে যা আছে সব নিয়ে পালিয়ে যাবেন। আচ্ছা, কথা না বাড়াই, আপনি আমার হাত ধরবেন, সারা জীবন আমার সাথে থাকবেন, সাথে সংসার করবেন, যাবেন না। দেখেন আমি যেরকম ছেলে, আমার পরিবারের যে ব্যাকগ্রাউন্ড, আপনার না কখনো এইসব করে খেতে হবে, ভালোবাসতেই হবে। বিশ্বাস করেন, আমি মানুষটা না অনেক ভালো। আপনি যদি অন্য কাউকে ভালোবেসে থাকেন, আমি আপনাকে আটকাবো না, খুলে দেবো, আপনি চলে যাবেন, আর কখনো আপনাকে আমার চেহারা দেখাবো না। বলেন আপনি কোন অপশনটা নেবেন প্লিজ? বলাটা কঠিন হয়ে যাচ্ছে। পুরো পৃথিবীও যদি আপনার এগেনস্টে চলে যায় না, আপনার পাশে দাঁড়িয়ে থাকবো। আর আপনি যদি হাতটা না ধরেন, আমি বুঝে নেব আপনি কখনো দেখতেই চান না, চলে যাবো, আর কখনো আপনাকে আমার চেহারা দেখ। শোনেন, প্রথম দিনই আপনাকে যেদিন দেখছিলাম সেদিনই আপনাকে চিন্তাই করার পর মনে হচ্ছিল আপনার জিনিসগুলো আপনাকে ফেরাই দেই, কারণ আপনি অনেক হ্যান্ডসাম। আপনি যে একটা স্টুপিড সেটা আপনার চেহারা লেখা আছে। কিভাবে বলেন তো? হাতটা বাড়িয়ে দিয়ে রাখছেন অথচ আমার হাতটা বাঁধা। কিভাবে আপনার হাত ধরবো? जिसे जिंदगी ढूंढ रही है, क्या ये वो मकाम मेरा है, या चैन से बस रुक जाऊं, क्यों दिल ये मुझे कहता। সবসময় এরকম দুষ্টুই থেকে যাবা? ভালো হবে না। তোমার যদি কিছু লাগে, কিছু খেতে হয়, কিছু কিনতে হয়, আমাকে বলো, আমি তো আছি, আমি কিনে দেই। এইভাবে যদি চুরি নিয়ে মানুষের পকেটে ওয়ালেট বের করো, মান সম্মান থাকবে? এই অভ্যাসটার সাথে আসলে আমি একদম অভ্যস্ত হয়ে গেছি। একটা বুদ্ধি দেই, তুমি আমাতে অভ্যস্ত হয়ে যাও। মাতেই অভ্যস্ত আছি, কিন্তু একটা পদ অভ্যাস আসলে রাতারাতি যায় না, আমার একটু সময় লাগবে। আমি ঠিক আছে করে আমাতে অভ্যস্ত হোক, সব বদ অভ্যাস চলে যাবে। কি রে, তোর কদিন যাবত ফোন দেই, ফোন ধরস না, দেখা করস না, প্রবলেম কি? প্রেম করবি কর, কিন্তু কাজ তো করতেই হবে, তাই না? আমি ছেড়ে দিব সব কাজ। তাই বুঝলা ভাই বেড়াদার, বন্ধু বান্ধব এটি ছেড়ে দিবি? এটা কোনো কথা? একটাবার বোঝ যে আমাকে তো কোনো না কোনো একদিন এসব ছাড়তে হবে, হবে না? মানে আমাকে তো সুন্দরভাবে বাঁচতে হবে, তাহলে আজকে কেন আমি ছাড়তে পারবো না? ফোনে সিকিউরিটি থাকবে, টাকাটা সুন্দর করে বড় হবে, এটা তোরা বুঝতেছিস না? মানে আমি যে একটু সিকিউর জীবন পাবো এই জিনিসটা তোরা বুঝতে পারতেছিস না। তবে ঠিক যে আমি তোরে ভালোবাসি। আমি তোর কতবার বিয়ের কথা বল, কাজটা খারাপ করতে তো। না, আমার মনে হয় না আমি কাজটা খারাপ করতেছি। তো আমাকে কোনো সিকিউরিটি দিতে পারবি না, সারা জীবন আমাকে ভয়ে ভয়ে থাকতে হবে। দেখ রাবি, এই বিষয়টা আছে তোর মধ্যে, সেই বিষয়টা নাই। ঠিক আছে, সমস্যা নাই। আরা
কি হবে ভাই? অ্যাম্বুলেন্স ডাকেন। অ্যাম্বুলেন্স ডাকেন না কেউ। मैंने तेरा नाम